ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা কালীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা কালী। আজকের পর্বের বিষয় হলো এই ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হতে চলেছে এই বছরের বিরল প্রথম সূর্যগ্রহণ। জেনে নেব এই সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। ভারত এবং বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে কি জানবো। ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণের সূতককাল কি থাকতে চলেছে, এছাড়াও জানবো কোন কোন দেশ থেকে এই গ্রহণ দেখা যাবে। পঞ্জিকা অনুসারে এই সূর্যগ্রহণের সঠিক সময়, স্থান এবং প্রভাব জানবো। এছাড়াও জানবো গর্ভবতী মহিলারা এই সূর্যগ্রহণে কি কি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। জানবো গ্রহণের কুপ্রভাব থেকে রক্ষা পেতে গ্রহণ শেষ হওয়ার পর কোন কোন কাজগুলি করবেন। সব কিছুই জানবো আজকের এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। সূর্য ও চন্দ্রগ্রহণের আগাম আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। প্রত্যেক বছরই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হয়ে থাকে, তবে এই বছরের সূর্যগ্রহণ পৃথিবীর সবথেকে বড় সূর্যগ্রহণ বলে এখনও অবধি বিবেচিত। আর কয়েকদিন পর এই মাসেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ঘটতে চলেছে এক বিরল ভয়ঙ্কর সূর্যগ্রহণ। এটি পৃথিবীর সবথেকে বড় সূর্যগ্রহণ বলে এখনও অবধি বিবেচিত। এটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে। এই ধরনের গ্রহণে চাঁদ ও সূর্য পৃথিবীর মাঝখানে অবস্থান করলেও সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দিতে পারে না, ফলে সূর্যের চারপাশে আগুনের বলয়ের মতো উজ্জ্বল একটি বৃত্ত দেখা যায়, যাকে অনেকেই রিং অফ ফায়ার বলে থাকেন। ভারতীয় সময় অনুযায়ী 17 ফেব্রুয়ারি 2026 সালে অনুষ্ঠিত হতে চলেছে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ। শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণের প্রায় 12 ঘন্টা আগে থেকে সূতককাল শুরু হয়। এই সময়ে পূজাপাঠ, খাওয়া দাওয়া, মন্দিরে প্রবেশ ইত্যাদি নিষিদ্ধ বলে ধরা হয়। চলুন জানবো এই ফেব্রুয়ারি মাসের বিরল সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। ভারত এবং বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ কি দেখা যাবে? যদি দেখা যায় তাহলে এর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। জেনে নেব পঞ্জিকা অনুসারে সঠিক সময়, স্থান এবং প্রভাব। গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা কি কি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন এবং গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির উপায় কী। গ্রহণ চলাকালীন আপনারা একেবারেই বাড়ির বাইরে বেরোবেন না। গ্রহণের আলো যেন কোনোভাবেই আপনাদের স্পর্শ করতে না পারে। গ্রহণ চলাকালীন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না এবং খাদ্যদ্রব্যের ওপরে তুলসী পাতা দিয়ে রাখবেন। গ্রহণ চলাকালীন কোনো ধারালো বস্তু, ছুরি, কাঁচি এই সমস্ত জিনিস নিয়ে কোনো কাজ করবেন না। গ্রহণ চলাকালীন নিজের ইষ্ট দেবতার নাম জপ করবেন এবং এই সময় যে কোনো ধরনের ঝগড়া বিবাদ থেকে দূরে থাকবেন। এই সময় ঠাকুরের নাম জপ করলে এবং কীর্তন করলেই সকল বিপদাপদ থেকে মুক্তি লাভ করা সম্ভব। গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা, কিন্তু এর কুপ্রভাবও রয়েছে। এবার জানবো ফেব্রুয়ারি মাসের এই বিরল সূর্যগ্রহণের কুপ্রভাব থেকে মুক্তির উপায় কী। গ্রহণ চলাকালীন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না এবং গ্রহণ শেষ হয়ে গেলে গোটা ঘর বাড়ি পরিষ্কার করে নিজের ইষ্ট দেবতাকে পূজা অর্চনা করবেন। পুজোর প্রসাদ অবশ্যই গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করবেন এবং গোটা বাড়িতে গঙ্গাজল ছিটাবেন। এতে সমস্ত অপবিত্রতা দূরীভূত হবে। এবার জানবো ফেব্রুয়ারি মাসের এই বিরল সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। ভারত এবং বাংলাদেশে এর সময় কি থাকতে চলেছে, পৃথিবীর কোন কোন দেশ থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে। 2026 সালের 17 ফেব্রুয়ারি মঙ্গলবার নতুন বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। দুপুর 3:26 এই গ্রহণ শুরু হবে। তবে ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না, এই কারণে এর সূতককালও মান্য হবে না। বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, মোজাম্বিক, মরিশাস, আন্টার্কটিকা, তানজানিয়া ও দক্ষিণ আমেরিকার দেশগুলিতে।
আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।